স্বাগতম শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা থেকে অদম্য বাংলাদেশ টি-20 কাপ তৃতীয় ম্যাচ। নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ বনাম আকবর আলী, তরুণ তুর্কি আকবর আলীর দুরন্ত একাদশ। টসে জয়লাভ করে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল শান্তর দুর্বার একাদশ। তবে এই পিচে চেজিং এর রেকর্ডটাই সবসময় দেখা গেছে খুবই সিদ্ধহস্ত দুরন্ত একাদশে আকবর আলীর নেতৃত্বাধীন এই লাইন আপ। দুর্বার একাদশ গত ম্যাচে একটা দুর্বার পারফরমেন্স তারা দেখিয়েছে, ডমিনেশন দেখা গেছে, বিশেষ করে বলটা যখনই খানিকটা পুরনো হচ্ছে, একটু সফট হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ডিউ ফ্যাক্টরও কাজ করছে এবং ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে চেজিং সাইডকে আমরা ম্যাচ জিততে দেখেছি। দুই ইয়াংস্টার হাফিজুল ইসলাম, রবিন মাহমুদের পারফরমেন্স যদি আমরা দেখি, জিসানের চলে প্রথম বল নিয়ে হাসান মাহমুদ, আউট সুইঙ্গার, সফট হ্যান্ডে পুশ করেছেন, প্রথম বল থেকে রান নেই। টপ এজ থার্ড ম্যানে ফিল্ডার প্রস্তুত, ধরা পড়লেন জিসান আলম। অভিজ্ঞতা এখানেই, হাসান মাহমুদ টিজিং লাইনে বল করেছেন, টিজড হয়েছেন জিসান, উইকেটটা দিয়ে আসলেন। শট, ইটস দ্য স্কায়ার। প্রথম বলেই ছক্কা জাওয়াদ আবরারের ব্যাটে। ধরা পড়বেন কিনা, পড়ে গেছেন ধরা। আফিফ হোসেন ধ্রুব বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নিয়েছেন। দু বল থেকে 6 রান করে ফেরত যাচ্ছেন জাওয়াদ আবরার। চার্জ করেছেন, ব্যাটে লেগেছে কি লাগেনি, আবেদন কিন্তু চলছে, আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। তামিম 3 বল থেকে 0, অর্থাৎ আউটসাইড এজ। আরেকটা স্লিপ থাকলে হয়তোবা ধরা পড়ে যেতেন। ফিল্ডারকে ফাঁকি দিয়ে একটা লাকি স্কেপ, বাউন্ডারি। হাওয়াই ছিল কিন্তু প্লেসমেন্টটা খুব চমৎকার হয়েছে, বল চলে যাচ্ছে সীমানার দিকে, পার হয়ে গেল স্টাম্পের বাইরে। দারুণ কপি বুক স্টাইলে খেললেন, দেখার মতো একটা শট। And another wicket, তৃতীয় উইকেট খালেদের নামের পাশে। চাইলেন 22 বল থেকে 8 রান। ভালো শট হাবিবুর রহমান সোহান চেষ্টা করেছিলেন, এ যাত্রায় পারলেন না, বাউন্ডারি। আর অফ স্টাম্প, অনেকখানি রুম পেয়েছেন, ক্যাপটা খুঁজে নিয়েছেন মেহরাব, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। এবার রিভার্স কানেক্টেড, ওয়েল কানেক্টেড, ইটস আ ওভার বাউন্ডারি। রিভার্স সুইপ, এবারে আরিফুলের ব্যাটে আরো একটা বাউন্ডারি, এক্সপেন্সিভ। এবারে কিন্তু লফটেড শট এন্ড ক্যাচ ড্রপড। তানভীর ছিলেন ওখানে, হাত ফসকে বলটা বেড়ে গেল, লাকি আরিফুল। আরো একবার স্কায়ার, আরো একবার সম্ভাবনা এবং আরো একবার লাকি আরিফুল। নাজমুল শান্ত লাফিয়ে উঠে ক্যাচটা তালুবন্দি করার চেষ্টা করেছিলেন, পারেননি। এবারে কিন্তু টাইমিংটা হয়েছে ঠিকঠাক। আরো একবার কিন্তু তুলে মেরেছেন, এবারে কিন্তু ধরা পড়ে গেলেন বাউন্ডারি লাইনে। ভাগ্য এবার আর সহায় হয়নি এবং যেই তানভীর কিছুক্ষণ আগে ক্যাচ ড্রপ করেছিলেন, এবার কিন্তু সেই তানভীর ক্যাচটা তালুবন্দি করেছেন। আরিফুল ফিরে যাবেন 41 রান করে। আরিফুল 41 রান করে 32 বল থেকে তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়ন। আরো একবার তুলে মেরেছেন, বল ভাসছে হাওয়ায় এবং ভাসতে ভাসতে সেটা সীমানার ওপরে গিয়ে আছড়ে পড়লো, ছক্কা। আরো একবার তুলে মেরেছেন, বল হাওয়ায় ভাসতে ভাসতে সেটা কোথায় গিয়ে পড়েছে, একেবারে বাউন্ডারি লাইনের ওপারে। আর এবারে কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত সংযোগ, রেজাল্ট হচ্ছে ম্যাক্সিমাম, হিউজ 6। এবারে অফ স্ট্যাম্পের বাইরে কাট শট, স্ট্রেট পয়েন্ট ফিল্ডারের হাতে, যে কারণ রিভার্স বল চলে যাবে সীমানার বাইরে। এবারে কিন্তু জোরালো অ্যাপিল এবং আঙ্গুল উপরে উঠে যাবে। প্লাম এলবিডব্লিউ হয়ে গেলেন আকবর। আলিস প্রথমবারের মতো সাফল্য পেলেন এই ম্যাচে, 8 বল থেকে 13 রান করে। এবারে ফুল টস চালিয়েছেন, ছক্কা হবে না, আউট। গুড এফোর্ট, এগেইন বিগ শট, এবারেও গ্যাপে যাবে, এবারেও ছক্কা হবে, ব্যাক এবারে অন পেস, বিউটিফুল শট, ইনসাইড আউট, এক্সট্রা কভার দিয়ে আরো একটা বাউন্ডারি।
আনাদার স্লো ডেলিভারি, এবারে সজোরে চালিয়েছেন, ফিল্ডার আছে, ক্যাচ হতে পারে। ইয়েস, সাকলাইন ইজ গন। প্রচন্ড পাওয়ার জেনারেট করতে হতো নিজে। আরো একবার ইয়র্কার, ভালো এক্সিকিউশন, সোজা ব্যাটে খেলেছেন, দূরানোর জন্য ছুটছেন, আউট হয়ে যেতে পারেন, মিস করে গেছেন সোহান। তবে রিকভারিটা, রিবাউন্ডটা হলো কিনা সেটাই দেখার বিষয়। থ্রোটা করা প্রয়োজন, করেও ছিলেন। প্রথম দফায় যদি ধরতে পারতেন সোহান, নিশ্চিতভাবে রাকিবুলকে ফিরতে হতো। বলটা মিস করে গেছেন, এরপরও আউট হওয়ার সম্ভাবনা আছে আছে আছে। ভেঙে ফেলেছেন, রাকিবুল ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। 5 বল থেকে 5 রান করে 143। আনাদার ইয়র্কার, একই জায়গায় দাঁড়িয়ে একই কায়দায় দূরানোর জন্য ছুটছেন, রান আউট হবেন কিনা, হয়ে গেছেন। এবং একই সাথে শেষ উইকেট ছিল। ব্যাটিং কার্ডটা আমরা দেখতে পাচ্ছি 145 অল আউট হয়েছে দুরন্ত মাহফিজুর রবিন দিয়ে 2টা উইকেট, খালেদ আহমেদ 23 রান দিয়ে 4টা, সাইফুদ্দিন 32 রান দিয়ে 1টা, সর্বমোট 145 করতে সক্ষম হয়েছে দুরন্ত। দুর্বারের জন্য লক্ষ্যমাত্রাটা 146, হাতে তারা পাবেন 120টি বল। 25 প্লাস মাইনাস 5 বা 10 বা 15 রানের যদি তারা হারে, সেক্ষেত্রে কিন্তু মাহমুদুল হাসান জয়ের টি20 ক্যারিয়ার 41। প্রথম বলটাই দারুণ একটা ডেলিভারি নাহিদ রানার, অফ স্টাম্পের বাইরে টপেজ হয়েছে, ক্যাচ হবে কি না, না, নো ম্যানস ল্যান্ড। 3 স্টাম্পের মধ্যে ছিল, ঘুরিয়েছেন, চমৎকার কর্ডনটা পার করতে পেরেছেন। বাউন্ডারিটা পার হয় কি না, হয় কি না, হয় কি না। আবারও হাওয়ায়, দেখা যাক, বড় শট এবং 6। আবারও, এবার কিন্তু আউটসাইড এজ হয়েছে এবং বল আবারও, এবার এক্সট্রা কাভারের ওপর দিয়ে স্লোয়ার ছিল, ভালো ডিগ আউট করেছেন। ইয়ারকালেতে মিস ফিল্ডিং এবং 4। স্টাম্পের মধ্যে একেবারে আকাশের সীমানায় একটা ফ্লিক, বল যে লাগলো, যে এবার লং স্টাম্প অঞ্চল দিয়ে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে যা করতে চাইছেন তাই যেন হচ্ছে। এবারও স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, ওখানে লং অফ নেই, লং অন নেই, এখানে এখন উইকেটলেস। যত জোরে বল তত জোরে মারের প্রচেষ্টা কিনা সোহানের কাছ থেকে, হ্যাঁ, এবং ছক্কা। দুর্বার গতিতেই ছুটছে দুর্বার, তবে এবার হাওয়ায় ভেসেছে, ক্যাচ হতে পারে। সোহান আউট হয়ে গেলেন 17 বল থেকে 39। কিছুটা রিস্কি, প্লেড রিয়েলি ওয়েল, কনভিন্সিংলি। 4টা রান শান্তর ব্যাটে। পুরস্কার বিজয়ী ঘোষণা করা হবে, তবে পুরস্কারটা পেলেন আব্দুল গাফফার সাকলাইন। ইনসাইড এজে বোল্ড নাজমুল শান্ত। 9 বল থেকে 5 রান করে ফেরত যাচ্ছেন 67। রাকিবুলের প্রথম বলটা ডাউন দ্য লেগ ছিল, বল চলে যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে। চেজ ইজ অন এন্ড ফাইনালি বাউন্ডারি। জয় কাট শট, ফিল্ডার আছে এক্ষেত্রে, করলেনটা কি তিনি, এবারে কিন্তু বিগ হিট, একেবারে পারফেক্ট টাইমিং। সোহানের ব্যাটের মাঝখানে লেগেছে এবং গিয়ে গ্যালারিতে পড়েছে বিগ 6। এবারে কিন্তু বোলারের মাথার উপর দিয়ে তুলে মেরেছেন এবং আবারও স্লপি ফিল্ডিং, আবারও স্লপি ফিল্ডিং। 4টা রুম তৈরি করে নুরুল হাসান সোহান মনোমুগ্ধকর একটা শট খেললেন, যায় লেগ স্ট্যাম্পের বাইরে। বলের ফোর্সটা অনেক বেশি, লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। উইকেট কিপার বিরক্ত, নাহিদ রানা নিজেও নিজের প্রতি বিরক্ত হবেন। ভালো গ্যাপ পেয়েছেন, 4টি রান। মুন্সিয়ানা তিনি দেখিয়েছেন চেঞ্জ অফ পেস, ইনকামিং ডেলিভারি, আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। মাহমুদুল হাসান জয় ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। মাহমুদুল হাসান জয় ফেরত যাচ্ছেন 58তে, 51 বল থেকে কম বক্সে। চমৎকার চমৎকার টাইমিং, ফেসটা ওপেন করে দিয়েছিলেন শেষ মুহূর্তে।
চমৎকার কাট এবং এক বাউন্সে সীমানার বাইরে। ম্যাচ শেষ। তারা 2 ম্যাচে 2 জয়ে দুর্বার টেবিলের শীর্ষে, দুর্বার গতিতে তারা ফাইনালে, এবং আগেই ফাইনালে উঠে বসে আছে ধূমকেতু, যাদেরকে তারা গতকাল হারিয়েছিল। সুতরাং ফাইনালের যে লাইন আপ সেটা পেয়ে গেলাম আমরা। দুরন্তর স্কোর কার্ডটা দেখছি, 145-এ তারা অল আউট হয়েছে। একটি বল বাকি ছিল ইনিংসে। 41 রান করেছিলেন আরিফুল, 36 করেছিলেন মেহরাব। স্যাকলাইন 18, আকবর 13। দুর্বার সেটা 15 বল হাতে রেখেই পার হয়ে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.